ঠাকুরগাঁয়ে আরও একটি মামলা হয়েছে, আর সেই মামলায় সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনারা এরই মধ্যে জেনেছেন যে সাবেক পৌর মেয়রকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এই মামলাতে অভিযোগ তোলা হয়েছে অগ্নিসংযোগ, লুটপাট, হামলা এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা। এই মামলাতে আরো ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আমরা জানবো সেই ৭৭ জন আসামি কারা কারা রয়েছে। অগ্নিসংযোগ হত্যাকাণ্ড মামলার আসামি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুরে মামলার আসামি সাবেক মেয়রকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে, সেই সাথে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। গত ২১ আগস্ট ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করে সদর উপজেলার আরাজি পাইকপাড়ার মফিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন। এ মামলায় অন্যান্য আসামিরা হল সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত সমীর, সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনিয়ামিন, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, পৌর যুবলীগের নেতা সোহেল, সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এপোলো, পৌরসভার কাউন্সিলর একরামউদ্দৌলা সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি আকরাম, পৌরসভার আরেক কাউন্সিলর জমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডিও মোস্তফা, মুক্তা সরকার সহ ৭৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।